should be proud. No, you are a proud wife. তুমি গর্বের সাথে কইবা, মাথা উঁচু করে চলবা। তোমার স্বামী, আমি তার স্যালুট জানাই। এই লড়াইটা কি তার ব্যক্তিগত লাভের লিগা? লাভ যদি চিন্তা করতে, সে আজকে শাসকের সঙ্গে মিশা থাকতো। শাসক কিছু না, এই অবস্থায় তো আমরা অনেক টাকা অফার করছি, তাই না? তুমি চিন্তা, এরকম সন্তান কটা আছে? কম না আমাদের, তোমরা একটা, আমাদের এই যে 5-6টা ভাই আর যারা আমরা শুভাকাঙ্ক্ষী আছি, এবং কটা আছে? কম না। সবাই যদি কিছু কইতাম মা এভাবে তো শিক্ষা দিছ না, এইভাবে তো শিক্ষা দিছ না, আমি এই খতরনাকের আর ওভাবে পারতাম না, তোমরা তো আমরা এইভাবে শিক্ষা দিছ না। ওই বাবা অনেক সময় চিন্তা মিতা করতো, আমার দোকানটারে শেষ করে লেছো, সেই না সেই না। তা আমি তো মনে হয় আমি কত দিকে যন্ত্র হাসের চলতাম, তো মা বাবারে বুঝাই, ওরা আমার তো এইভাবে শিক্ষা দিছ না। আমি তো এটা গর্বিত, আমি এরকম একটা বাড়িতে আইছি, প্রসেনজিতের বাড়িতে আইছি। আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত যে এই করাপশনের বিরুদ্ধে সে যে লড়াইটা লড়তেছে, এটা তো আপনি গর্ববোধ করার কথা। আপনি একদম কাঁদবেন না। আপনি একটা সুসন্তান এই সমাজের লেগে আপনি জন্ম দিয়েছেন, যে পরের জন্য লড়াই করতেছে, করাপশনের এগেইনস্টে লড়াই করতেছে। লাস্টে তো বলছে স্যার এদিকে খুব অবস্থিছিলাম, খাইতে দিছে না। আমি যে দেখো আপনি চিন্তা করে না, আমাদের আমি নিজে আজকে গেলাম বলে, আজকে তো এরাও করতো না। কালকে আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট নীলকমল সাহা ও এবং আমাদের চয়নজিৎ লস্কর, ওরা ওর সঙ্গে কালকে কথা কই, ভাবি কি করতে হবে, আমি কই দিই গাড়ি দিয়ে আইতে। আপনি একদম ঘাবড়াবেন, একদম ঘাবড়াবেন। এরা রাখতেও পারতো না বেশি দিন। আপনি একটু ধৈর্য ধরেন, এরা রাখতে পারবে না ভেতরে। আমি বলছি আমি হের মা, একটু তুমিও তো একটা নারী, দাও একটু জলটা খাইতে দাও। আমি তো বুঝতে আছি সে আপনি কারে কইছে তুমি নারী? একজন ইয়া ছিল, এসআই আসলো, ঠিক আছে, এটা ওই সময় দিল না জলটা খাইতে। তখন ওই সে কইছে যে মা তুমি আমার এইভাবে তৈয়ার করছো, তুমি হাঁটতে দিছো না, জিততেই দিছো। থানার যে আবার তারা রং লাগাইছে, অনেক রকমের আছে। প্রসেনজিৎ সাহা সে একটা সময় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, এবং 2018 সালে ও নির্বাচিত একজন কাউন্সিলর মেলাঘর পৌরসভা, না এটা কি পৌরসভা না, কিছুদিন বাদেই যখন দেখলো যে এরা লুটপাট ছাড়া কিছুই না, 8 মাসের মাথায় সে পদত্যাগ করে এবং জিরো করাপশন নামে একটা সংগঠন তৈরি করেন, এবং একজন সক্রিয় আরটিআই অ্যাক্টিভিস্ট। বিভিন্ন করাপশনের সাথে তথ্যাদি উনি আরটিআই এর মাধ্যমে সংগ্রহ করেন, এবং করতে গিয়ে সে লোকায়ুক্তের কাছে মামলা করেন। তাকে ফাঁসানো হয়েছে গত 12 তারিখ। বাড়িতে ছিল ওর শ্বশুরমশাই একটা গাড়ি, মারুতি ভ্যান, একটা গাড়ি অনেক দূরে রাখা, তো কাজটা লাগেও না। তো কাজ খুলে কেউ না কে বা কারা একটা কেজি খানেক কিংবা 1.5 কেজি ওজনের কিছু গাঁজা রেখে, সেদিন ও তৈরি হচ্ছিল ওই ক্রস এক্সামিনেশন এই চেয়ারপারসনের বিরুদ্ধে, এবং আরও যারা রয়েছেন তাদের ক্রস এক্সামিনেশন হওয়ার কথা লোকায়ুক্তে, ও যাবে ওখানে। ওকে ইন্টেনশনালি এই এনডিপিএস কেসে গাঁজা ওর গাড়ির মধ্যে রেখে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে, এবং অন্যায়ভাবে তাকে এই এনডিপিএস কেসে এন্টেঙ্গেল করেছে। যে লুটেরারদের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তারই পরিণত হবে, এই বার্তাটা দিতে চাইছি। এই খবরটা আমাদের কাছে যখন আসে, আমাদের দলের লোকও না, সে এখন কোনো দলের সাথে জড়িতও নেই, সে একজন সমাজকর্মী, একদম ভালো কাজে লিপ্ত, সে মানুষের হয়ে লড়াইটা লড়তে চাইছে। এদের আরও কয়েকজন রয়েছে এদের সাথে,
ভালো ভালো ছেলেরা, তাদের বিরুদ্ধে নানাভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অনেক রফা যাদের বিরুদ্ধে করাপশন এক্সপোজ করতে গিয়ে তাদের কাছে রফার জন্য অর্থের বিনিময়ে তাদেরকে কেনার চেষ্টা হয়েছিল, সে রাস্তায় হাঁটেনি। তারা বলছেন নাথিং ডুইং। আমরা মানুষের টাকা এটা অপচয় হচ্ছে, লুটে ফুটে খাচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াইটা যে নেমেছি এটা সার্থকতা লাভ করতে হবে, এবং লোকায়ুক্ত মামলা করেছেন। কীরকম সরকার, একটা কেস ইতিমধ্যে ফাইন্ডিং সহ সরকারের গোচর এনেছে তাদের বিরুদ্ধে প্রসিড করার জন্য, সরকার এখন অনুমোদন দেয়নি। লোক আয়ুক্ত সরকারের অনুমোদন ছাড়া তাদের প্রসিড করতে পারে না। এখন এই ফাইল গিয়ে পড়ে রয়েছে আরও কয়েকটা মামলাতে, সে তার যে তথ্যাদি সে তথ্যাদি দিয়ে মামলা করেছে, এবং যেদিন সাক্ষ্য প্রমাণ তাকে গ্রেপ্তার করে তাকে এই মিথ্যা কেসে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই, আওয়াজ তুলতে পারবে না, করাপশন লুটেরাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ করতে পারবে না, এই বার্তাটা উনি দিতে চাইছেন। তো এই খবরটা পেয়ে আজকে আমি এসছি, পরিবারদের সঙ্গে কথাবার্তা বলেছি, আরও যারা এই সংগঠনের সাথে জড়িত যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আর মুখ্যমন্ত্রীর আজকে বিকেলবেলায় আমি একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, ঘটনাটা বিস্তারিতভাবে ওনার সামনে তুলে ধরবো, যাতে করে উনি অ্যাক্ট করেন এবং প্রয়োজনীয় সমস্ত আইনি সহায়তা এই ছেলেটির জন্য আমরা প্রদান করব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.